জীবিত উনি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। জিন্দা হলে যদি দেখতে চাও অমুক করে দেখো। কি ধরো ভাই, তোমরা না নাম বলে দিচ্ছ মিয়া, এখন কালকে কবে হুজুরের নাম ধরে ধরে খুশি। এদিকে বলতেছো অলি বলতে কিছু নাই, কিসের অলি? গাছতলা বাসতলা এগুলো কোনো অলি হইতে পারেনি। অলি আল্লাহ বলতে যে মাজারটা যেন সব ভাঙি ফেলো গুড়ি ফেলো, একেই মুখ দিয়ে আবার বলতেছে জিন্দা অলি যদি চাইতে চাও অমুক করে দেখো। তো অলি না থাকলে এটা করতে গেল, এটা বল টাটকা অলি নি, টাটকা অলি, টাটকা শয়তান। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। সময় এখনো আছে, আমি বারবার বলতেছি, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে ফললে কয়বার? একবার। ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন। তো আজকে অলি আল্লাহর এসেছেন বলে আল্লাহর অলিরা যদি বাংলাদেশে না আসতো আমরা কি মুসলমান হইতাম? এই দেশের মুসলমান কিন্তু কোন মৌলবীর আনছে, কোন বক্তায় আনছে? এই কথা কয় না কেন? কোন মুফাসসির আনছে? কোন নেতায় আনছে? এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই দেশে ইসলাম এনেছে শাহ হযরত নাসিরউদ্দিন সিবাই সালার, এই দেশে ইসলাম এনেছে সৈয়দ আহমদ গাসুদারাস। যেই দেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয় ওই দেশের গণতন্ত্র খারাপ অবস্থা অতি সত্তর চলে আসছে। নিমক হারামের দল, সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলি না? তোমার দলিল বের করো মিয়া। 100 বছর আগে তোমার বাপ দাদার দলিলের নাম দেখবেন শ্রী শ্রী গঙ্গেরাম রামহরি তালুকদার অমুক সদর বদর, এগুলি দেখবেন মিয়া। এগুলির থেকে মোহাম্মদ হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল হালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, অমুক তমুক যা আসছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। একটা ভাইরাল করে দিছে, বলে মাজার বাংলাদেশ ছাড়া কোনো জায়গা নেই। এবার তুই গেছস কোন দেশে? তুই গেছস কয় দেশে? তুই তো এখনো তোর মায়ের আসলের তলে বিয়েতে আসবে। আপনি দুবাই যান, কাতারে যান, ওমানে যান, ইরাকে যান, ইরামে যান, মক্কায় যান, মদিনা যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সব দেশে ওলি আল্লাহ আছে, একমাত্র বেঈমানের কপালে নাই। আমি দুবাইয়ের মধ্যে, আপনারা তো দেখছেন, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না, আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছি। সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, ওমান, পাকিস্তান, ইন্ডিয়া, দাম্মাম, ফিলিস্তিন। দাম্মামের তো এত বড় সংবর্ধনা যে কোনো আছে। দাম্মামে যখন আমি গেছি, আউল ভাই, দাম্মামে যখন আমি গেছি, আল্লাহর কসম করবো, আমার কাছে এখনো আছে, ছবি আছে, আমাকে সংবর্ধনা দিছে গোপনে। আমার কাছে এক লোক দেখা করে বল, হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দিব। 1 বছরে কয় কোটি টাকা দিব? আমি আমার কাম কি? এমনি কেমনে দিবা? ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না, তুমি আমার 20 কোটি টাকা দিবে, কারণটা কি? ঘটনা কি? বলো যে আপনি তো ভাইরাল মানুষ, আপনাকে তো সব জায়গায় চিনে, আপনি একটা কাম করতে পারবেন। আমি কি? বলে আমাদের একটা ফোরাম আছে, ফোরামটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন, আর আপনি যাই একটা পেজ খুলে দিব, এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন, আর 1 বছরও যদি 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা বাজেট। আমাকে কামটা কি? ওয়াজ যেই রকম মন চাই রকম করেন, আমাদের আপত্তি নেই, শুধু কাম হলে একটা, খালি বাংলাদেশে যাইয়া এই নাবির মধ্যে হাত বাঁধেন, আমার শরীরে এগুলির বুকে তুলে দিবেন। আজকে মনে মনে করতেছেন অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা, এটা ইমাম সোরার টেহা। আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে, ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন। সব জায়গার মধ্যে, পুকুরের মধ্যে আপনি বড়শি ফেলালে সব মাছে কিন্তু বড়শি খায় না, এটা বাচ্চা দেখেন, এগুলি খাওয়ার কিছু লোক আছে, এবার নুরু বাংলা না, ইমান দিবে না, জীবন দিবে। আল্লাহর কসম 20 কোটি টাকার লোভ করি নাই।
আরে কোটি টাকা ক্লোব করলে তো আমার বাংলাদেশেই হয়। ওয়াজ করতেছে 30 বছর, 1994 থেকে ওয়াজ করতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদা করবো। 55 বছর বয়স চলে, এখনো বেটা 5 টাকার ওষুধ খাইতে হয় না। তুই বেটা 16 বছরের যুবক, গাল তো এদিকে ঢুকে গেছে বেটা। তোর বেটা মাইও দিত না, কয় বেটা কি রে? এসে তো খোদার দরবার আর কি শুকরিয়া আদা করতেন। ভালো কইতেন না? খোদার দরবারে কোটি কোটি শুকুর, আল্লাহ যে সুস্থ রাখছে। এই জন্য আমার রসুল বলেছেন, ওই প্রথমে বলছিলাম, বন্দা যখন হাত তুলে দোয়া করবা 6টা জিনিস খুঁজে নিবা। কয়টা? 1 নম্বরের মধ্যে আল্লাহ যা খাওয়াইবা, বেশি খাওয়া কম খাওয়া, যা খাওয়াইবা আল্লাহ হালাল খানাটা আমার খাওয়াইও। কি খানা? কি খানা? আপনি হালাল খানা খান, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, হজ মজা লাগবে, যাকাত মজা লাগবে। আপনি নামাজে গেছেন, এতক্ষণ সারাদিন ভালো আছেন, এনে নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, নামাজের নিয়ত করছেন, আর শয়তান আইলো, আইসস বালা কথা, দোকানের বেটা ক্যাশ বাক্সটা খোলা রেখে আইয়া পড়ছস। কথা বলা না। এই তুই যে নামাজ পড়স, ক্যাশ বাক্স টেয়াটা তুই কারে দিয়েছিস, তালা তো লাগাস না, এখন শেষ করে নেবে। এই পুরোটা নামাজ গেলাম না, খাই রে তালাটা তো লাগাইলাম না, টেয়াটা গেল গা, টেয়াটা তো গেল, পুরোটা নামাজ শেষ। আপনার নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলে আপনার এই কথা সেই কথা, ওই কথা সই কথা, আ কথা কু কথা যা আছে সব মনে পড়ে। কথা বলো না কেন? কথা বলো না কেন? নামাজে দাঁড়াইলে কি মনে পড়ে? দুনিয়ার আকথা কুকথা যত কথা জীবনে মনে হয় না, এগুলি নামাজে দাঁড়ালে মনে পড়ে। কারণ কি জানেনি? শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। কেন দেয়? কারণ আপনি হালাল খানা খান নাই, এই কলিজাটারে অন্তরটারে নাফাক বানাই নিয়েছেন। এই জন্য শয়তান আপনাকে ওয়াসওয়াসা বেশি দিতে পারে। কথাটা বুঝছেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ তুমি আমার হালাল রিজিক দাও। কি রিজিক? আরো জোরে বলো না, কি রিজিক? ও আল্লাহ, থাকলে খাইব, না থাকলে উপবাস থাকবো। আমার রাসূল রাহমাতুল্লিল আলামিনের জীবনের মধ্যে খুলে দেখেন, যখন তুমি আল্লাহর রিজিক যা দিব, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, আনন্দিত হইবা, আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন, উম্মত রে মনে রাখিও, যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হয়, কিসের অভাব? আরো জোরে বলে, কিসের অভাব? রিজিকের অভাব হয়। আমার রাসূল বলে, এমনও ফ্যামিলি আছে সকাল আনলে বিকালে নাই, নুনন্তে ফান্তা ফুরাই। মানুষ হলো খাওয়ার, মানুষ হলো 10 জন, কিন্তু সে ইনকাম করতে পারে 2 জনের। চুরি বাটফারি করে খাবার বেশি করলেও কোনো অবস্থাতে মিলে না, সকাল আনলে বিকালে নাই, নুন আনলে ফান্তা নাই, স্বামী বললে স্ত্রী নেই, স্ত্রী বললে স্বামী নাই। আমার রাসূল বলে, উম্মত রে, যেই খানাগুলি তোমার ঘরের মধ্যে গিয়েছে, অল্প খানাগুলি খাইয়া, অল্প রিজিকগুলি বক্ষণ করে, স্বামী স্ত্রীর সন্তানগুলিদেরকে নিয়ে যায় নামাজটা বিছাইয়া কিবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে বল, আল্লাহ তুমি যে আমার জন্য রিজিক পাঠিয়েছো, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। যা পাঠাইছো আমরা 8 জন 10 জন ভাগ করে খাইলাম। আল্লাহ রে, এমনও মানুষ আছে সারাদিন পর্যন্ত একবেলা খাবার তার ভাগ্যের মধ্যে জুটে না, একবেলা পেটের মধ্যে বাদ দেওয়ার জন্য ওনার দরজায় যেতে হয়, ওনার দরজায় যেতে হয়। 14টা দরজার মধ্যে গুলে 2 টাকা 2 টাকা 5 টাকা 5 টাকা তোলে। এই 2 টাকা ভিক্ষা নেওয়ার জন্য কত গেটগাড়া খেতে হয়, কত রকমের বকা খেতে হয়, তারপরে পেটের মধ্যে বাদ জুটে না। আল্লাহ তুমি যে মানুষের দরজার মধ্যে দাঁড় না করাইয়া আমার মুখের মধ্যে হালাল রিজিকগুলি তুলে দিলাম, আল্লাহ শুকর আদায় করলাম। তবে শুকর আদায় করে এটা বললাম, যে রিজিকগুলি তুমি দিয়েছ আমার ঘরের মধ্যে হয় না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আমার রাসূল বলে, উম্মত, যেই পুরুষ এবং মহিলা অল্প খাবার খাইয়া আমি খোদার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত বাড়াইয়া দিব, রিজিকের অভাব হবে না।